ওকে, তারপর নাম্বার 48, which of the following is a right angle triangle? এটার মধ্যে কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? অনেকগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু এপিডি বলতে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল না, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য যে কন্ডিশনটা লাগবে সেটা হলো ওয়ান অ্যাঙ্গেল শুড বি 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার কন্ডিশন কি? ওয়ান অ্যাঙ্গেল শুড বি 90 ডিগ্রি। সো এপিডি সেই কন্ডিশন ফিল আপ করে না, দ্যাটস ওয়াই ইট ইজ নট আ রাইট অ্যাঙ্গেল। ডিওসি এটা রাইট অ্যাঙ্গেল হইতেও পারে নাও হইতে পারে, এটা নট শিওর, সো আমি এটা আনসার দিতে পারি না, আমি এটা রাখবো না। বিডিসি এই অ্যাঙ্গেলটা অবশ্যই তুমি দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা 90 চেয়ে ছোট হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল, সো এটা হবে না। এওডি এটা যদি চিন্তা করো, এওডি এই অ্যাঙ্গেলটাও তোমার অ্যাকুরেটলি 90 ডিগ্রির মধ্যে পড়ে না, পড়ে ও সরি স্যার, এখানে একটা বিডিসিটা হইতে পারে, এওডি হবে না, কিন্তু বিডিসি হইতে পারে। কেন বিডিসি? কারণ ডিবিসি যদি চিন্তা করো তাহলে এই যে সি অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো বিডিসি এটা হইতে পারে, এটা আনসার হইতে পারে বিডিসি বিসিডি। হ্যাঁ, কারণ এই ট্রায়াঙ্গেলটা বিডিসিও বলা যাবে, বিসিডিও বলা যাবে, ডিবিসিও বলা যাবে, কোনো সমস্যা নেই। সো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হইতে পারে, নো প্রবলেম। ওকে, তারপর নেক্সট ওয়ান, which of the following closed plane figures are not polygon? এটার মধ্যে কোনটা পলিগন না? এটা তো ইজিলি বলা যাবে, কোনটা হবে বলো? পলিগন না কোনটা? এটা ইজিলি বলা যায়, নাম্বার ডি টা পলিগন হবে না, বাট বাকি সবগুলো কি হবে? পলিগন হবে। ক্লিয়ার? Yes sir. ওকে, এন্ড নেক্সট ওয়ান, লাস্ট এগুলো খুব সিম্পল প্রবলেম। ফাইন্ড দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল ইন্ডিকেটেড। সো এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করবা, তোমাকে 360 ডিগ্রি থেকে এই তিনটা অ্যাঙ্গেলের এডিশন মাইনাস করতে হবে। এই তিনটা অ্যাঙ্গেল অ্যাড করে 360 থেকে মাইনাস করলেই এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট পাওয়া যাবে, তাই না? সেম ওয়েতে এটাও সলভ করা যাবে। সো আমার মনে হয় এই প্রবলেমগুলো তোমরা বাসায় সলভ করতে পারবা। এরকম কোনো কিছু যদি দেওয়া থাকে সেটা রিপ্রেজেন্ট করে এটা 90 ডিগ্রি, ওকে, তাহলে তো এটা ভেরি ইজি সলভ করা। 360 থেকে এই তিনটা অ্যাঙ্গেলের এডিশন সাবট্রাক্ট করতে হবে, সিম্পল, সাবট্রাক্ট করলে আনসার চলে আসবে। এখানে এই তিনটা অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, কারণ সবগুলো দেখো একটা স্কয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে, সো এগুলো হলো সবগুলো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। এই ছিল আমাদের পলিগনের বেসিক, পলিগনের যে আমাদের কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন পেপার, সেটা। এখন আমরা বিডিএম ওর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো আমরা শিখে আসছি। তো আসলে এখানে অনেক কোশ্চেন দেওয়া, আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করেছি, আমরা কিছু সিম্পল কোশ্চেনগুলো সলভ করতে চাই। যেমন নাম্বার 5 এ বলা আছে অ্যাঙ্গেল এবিসি, দিস অ্যাঙ্গেল ইজ 72 ডিগ্রি এন্ড 2 অফ এসিডি, মানে এসিডি এর ডাবল হলো 198, মানে কি এসিডি এই অ্যাঙ্গেলটার ডাবল হলো 198। সো এসিডি কত হবে? এসিডি হবে 198/2। এসিডি এই অ্যাঙ্গেলটার ডাবল যদি 198 হয় তাহলে এসিডি কত হবে? 198/2। সো ডিভাইড যদি করে আমি পাবো 9 টু যে 18, 9 টু যে 18, 99 ডিগ্রি। সো এসিডি এই অ্যাঙ্গেলটা হবে 99 ডিগ্রি। সো এই দুটো অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে বিএসসি এই অ্যাঙ্গেলটা বের করা কিন্তু খুব টাফ কিছু না। কিভাবে বের করা যায়? আমি জানি যে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ভিতরে দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এডিশনের সমান। সো এই অ্যাঙ্গেলটা হবে 99 ডিগ্রি minus 72 ডিগ্রি। After subtracting this one, we will get 17 degree. That will be the correct answer. তাই না? Very simple problem. বুঝতে পেরেছো কোশ্চেনটা? Clear everyone? Yes sir. Okay fine. খুব সিম্পল প্রবলেম। এখানে অনেক সিম্পল প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা দেখবা, তাহলে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। একটা সার্কেল থেকে একটা কোশ্চেন করাই, এটা তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে আসছিল। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এটা ও হলো সেন্টার আর এবিসি হলো, এটা হলো একটা সার্কেল। এই সার্কেলের এবিসি মানে এই অ্যাঙ্গেলটা হলো 142 ডিগ্রি। কত ডিগ্রি? 142 ডিগ্রি। কত ডিগ্রি? 142 ডিগ্রি। সো এটা এইভাবে ড্র করলে আসলে সুবিধা হয়, ওরা
এভাবে ড্র করা যেতে পারে। এখানে এই অ্যাঙ্গেলটা এটা হলো ও, এইখান থেকে আমি যদি অ্যাঙ্গেলটা ড্র করি তাহলে আমি পাচ্ছি এওসি, আর এই অ্যাঙ্গেলটা হলো যেটা হলো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল বা বৃত্তস্থ অ্যাঙ্গেল, সেটা হলো 142। এবিসি এটা হলো ইনস্ক্রাইবড, আর এওসি এটা হলো সেন্ট্রাল অ্যাঙ্গেল। সো এবং এইটা যদি হয় তাহলে এওসি ভ্যালুটা কত হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে। ওকে, আমরা একটা থিওরেম শিখে আসছিলাম, সেটা অনেকটা ছিল এরকম যে এসি যদি আর্ক নেই, মনে আছে কিনা, এসি আর্কের উপর আমি যদি এভাবে করে একটা অ্যাঙ্গেল ড্র করি তাহলে এটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তো আমরা জানি যে এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল এবং এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল দুটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হলো এই অ্যাঙ্গেলটা ডাবল হলো এটা, এই অ্যাঙ্গেলটা ডাবল হলো এটা। তাহলে 142 এর ডাবল কি এটাই হবে? নো, এইটা হবে। তার মানে এওসি এর রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বের করা পসিবল। তাহলে এওসি যদি রিফ্লেক্স বের করি তাহলে রিফ্লেক্স এওসি হবে 360 ডিগ্রি মাইনাস 142 ডিগ্রি। না, এটা না, রিফ্লেক্স হবে, এটা খুব সিম্পল, ওই যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইজ হাফ অফ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, তার মানে 142 এর ডাবল, 142 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই 2, সো 2 2 যা 4, 2 4 যা 8, 2 1 যা 2, 284 ডিগ্রি। কত হবে? 284। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে কি হবে? টোটাল হলো 360, তার মধ্যে উপরের অ্যাঙ্গেলটা যদি 242 হয়, 284 হয়, সরি 284 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 360 ডিগ্রি minus 284. After subtracting, what will we get? 6, 1 will be there, so 9. 9 হওয়ার পর আমরা যদি ধরি 7 হয়, হ্যাঁ 76 ডিগ্রি, তাহলে AOC এই অ্যাঙ্গেলটা হবে 76 ডিগ্রি। বুঝতে পেরেছো ব্যাপারটা? এভাবে খুব ইজিলি করা যেতে পারে। এবং আরেকভাবে আচ্ছা সাবট্রাক্ট করলে কত হয়? 10 - 4 there is 6, 1 will be there 9, হ্যাঁ ঠিক আছে 76 ডিগ্রি। ঠিক আছে, একটু টাফ কারণ এটা তো রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন। আমাদের রিয়েল ম্যাথ অলিম্পিয়াডে একটা কোশ্চেন মানে কোর্স চালু হবে, তখন আমরা এই ম্যাথগুলো আবার দেখব, কারণ ওইখানে অনেক ম্যাথ সলভ করানো হবে, যে প্রায় 1000 কোশ্চেনের মতো সলভ করা হবে। এরকম একটা কোর্স প্ল্যান আমরা সামনে নিয়ে আসতেছি, যে 1000 ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন, রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন, এবং যে কোশ্চেনগুলো যদি করলে আলটিমেটলি ম্যাথ অলিম্পিয়াডে অটোমেটিক রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। দেখো এখানে বলছে অ্যাঙ্গেল এবিসি হলো 58 ডিগ্রি এন্ড অ্যাঙ্গেল এসিডি হলো 105 ডিগ্রি। যদি এটা হয় তাহলে বিএসি কত? এটা সহজ, এই বিএসি কিভাবে বের করবা? 105 ডিগ্রি থেকে 58 ডিগ্রি মাইনাস করবা, তাহলে যে আনসারটা হবে সেটাই। যেমন 7, 1 will be there 6, সো এটা হবে 47 ডিগ্রি। আমার মনে হয় তোমরা আইডিয়া গুলো ধরতে পারতেছো যে কিভাবে সলভ করা যায়। ওকে, তারপর এই ফিগারটা একটু খেয়াল করে দেখো, এই ফিগারটা খেয়াল করে দেখলে আমরা দেখতে পাচ্ছি এবিসি এবিডি এরকম দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এবং এখানে বলা আছে 2BAM এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু MAC, MAC টা BAM মানে এই অ্যাঙ্গেলটা ডাবল, এবং 2AC ইকুয়াল টু AD, এবং AC ডাবল হলো মানে AC কে ডাবল করলে AD পাওয়া যায়। তাহলে DBA কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। এটা একটু টাফ তোমাদের জন্য, কারণ তোমরা এই লেভেলে ম্যাথ গুলো করোনি। সো যেহেতু এই ম্যাথ গুলো করোনি, আমি করে দিতে পারি, কোনো সমস্যা নেই, তবে তোমাদের জন্য একটু টাফ। তো আমরা এই ম্যাথ গুলো এখন না, আমরা ম্যাথ অলিম্পিয়াড যখন আমরা রিয়েল ম্যাথ অলিম্পিয়াড করাবো তখন এগুলো আমি তোমাদেরকে ওইভাবে দেখিয়ে দিব, সমস্যা নেই। এই ম্যাথটা তো একটু আগে করালাম, তো আমরা মনে হয় বাসায় করতে পারবা। এটাও সেম প্রবলেম, এটাও সেম প্রবলেম, একটু আগে করালাম। আচ্ছা, তারপর এটাও দেখাইলাম। এই প্রবলেমটা খুব চমৎকার, মনে হয় চেষ্টা করলে পারা যাবে। সো এটা এবিসিডি, এটা হয়তো এগুলো তোমরা দেখতে পারো, এখানে অনেক চমৎকার কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন গুলো তোমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করো।
আর বেসিক জিওমেট্রি কোর্সে মূল উদ্দেশ্য ছিল তোমাদের টপিকগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া দেওয়া। এরপরে যে কাজগুলো ছিল সেগুলো হলো তোমাদেরকে এই জিনিসগুলো বোঝা এবং এগুলো নিয়ে বাসায় ডিসকাস করা এবং এটা নিয়ে আরো আলোচনা করা। যদি এগুলো করতে পারো আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ তোমরা জিওমেট্রি কিছু হলেও শিখতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে, আমাদের কোর্সটা আপাতত শেষ। সো ভালো থেকো, আমরা নেক্সটে আর নতুন কোর্স আনার চেষ্টা করব। সো দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।